সময়টা ছিল গ্রীষ্মকাল। সবাই তাদের দোকানের হালখাতা করে নতুন খাতা খোলার প্রস্তুতি নিচ্ছে। বনের ছোট্ট পাখি টুনিরও একটি ফলের দোকান আছে। সব পাখিরা সারা বছর টুনির দোকান থেকে বাকিতে ফল নিয়ে যেত। সারা বছর বাকিতে বেচাকেনা করলেও টুনি এবার অনেক খুশি, কারণ এবার তার দোকানে প্রায় লাখখানেক টাকার মতো বাকি আছে। হালখাতা করে সব টাকা টুনি একসাথে পাবে। টুনি ভেবে রেখেছে সেই টাকা দিয়ে নতুন কিছু শুরু করবে, তার বাচ্চাদের ভালো কোনো স্কুলে ভর্তি করে দিবে। এদিকে টুনির বর টোনা গত মাসে বৈশাখী ঝড়ে বজ্রপাতে মারা গেছে, তাই টুনিকেই পুরো সংসার চালাতে হয়। যাই হোক, এবার আসল গল্পে ফেরা যাক। টুনি তার দোকানের হালখাতার জন্য শহর থেকে হালখাতার চিঠি ছাপিয়ে নিয়ে আসলো। সবার ঘরে ঘরে গিয়ে টুনি হালখাতার চিঠি বিলি করে আসলো। কবুতর ভাই, আগামী শনিবার আমার দোকানের হালখাতা, এই নাও চিঠি। এবার কত টাকা বাকি পড়েছে দেখ তো। 3000 টাকা কবুতর ভাই। আচ্ছা, আমি সময় মতো পৌঁছে যাব, তুই টাকা নিয়ে কোনো চিন্তা করিস না। আচ্ছা ভাই, আজ তবে আসি। কে কে এসেছে এই দুপুরবেলা? শান্তিতে একটু আরামও করতে দেবে না। আমি গো কালু ভাই, আগামী শনিবার আমার দোকানের হালখাতা, তাই চিঠি দিতে এসেছি। ও আচ্ছা আচ্ছা, তাই দুপুরবেলা না এসে বিকেলে আসলেও তো পারতে। অনেক চিঠি বিলি করা বাকি আছে ভাই, সেই সকালে বেরিয়েছি, তোমার বাসায় আসতে আসতে দুপুর হয়ে গেছে। দেখো তো কত টাকা বাকি আছে আমার। 10,000 টাকা। এত টাকা কিভাবে হলো? তুমি যখন বনের বাইরে চলে যেতে কাজ করতে, তখন কাকলিও ফল নিত আমার দোকান থেকে। সব হিসেব করা আছে, তুমি খাতা দেখে মিলিয়ে নিতে পারবে। টুনি এভাবে সারাদিন হালখাতার জন্য চিঠি দিতে বনের পাখিদের বাসায় ঘুরতে লাগলো। বিকেলে গিয়ে পৌঁছালো টিয়ার বাসায়। এই নাও, শনিবারে আমার হালখাতা, আসবে কিন্তু ভাই, নতুন বছরে নতুন খাতা খুলব। আচ্ছা, তুই কোনো চিন্তা করিস না, আমি সময় মতো চলে আসব। সারাদিন চিঠি বিলি করে সন্ধ্যায় টুনি বাড়ি ফিরল। মা, ও মা, সারাদিন কোথায় ছিলে? আমি একা একা খুব ভয় পাচ্ছিলাম। এই তো রে মা, আমি এসে গেছি। হালখাতার চিঠি বিলি করতে গিয়েছিলাম সবার কাছে। আগামী শনিবার যে আমাদের দোকানের হালখাতা, তুই ভুলে গেছিস? আমি একদম ভুলে গেছিলাম মা, এবার হালখাতায় আমি কিন্তু অনেকগুলো মিষ্টি খাবো। আচ্ছা, তোর যা খেতে মন চায় সব খাওয়াবো। এবার আমাদের অনেক টাকা লাভ হবে। এবার আমাদের দোকানে কত টাকা বাকি গেছে মা? প্রায় লাখখানেক টাকা তো হবেই। হালখাতা করে তোকে এবার একটা ভালো স্কুলে ভর্তি করে দেব। তুই পড়ালেখা শিখে অনেক বড় হবি। জানালার আড়াল থেকে কালু এসব শুনছিল। টুনির লাখখানেক টাকা বাকির কথা শুনে কালুর মনে একটা কুচিন্তা আসলো। আরে বাহ, এবার তো তাহলে আমাদের হাতেও অনেক টাকা আসবে। যাই, তাড়াতাড়ি কাকলিকে গিয়ে বলি। কালু বাসায় ফিরে কাকলিকে তার কুচিন্তার কথা জানালো। বাহ কালু, তোমার মাথায় তো অনেক বুদ্ধি। এভাবে তো আমরা সহজেই টুনির টাকা শোধ করতে পারবো, আর আমাদের হাতেও অনেক টাকা আসবে। কালুর মনে কি এমন চিন্তা আসলো যে ওরা দুজনেই এত খুশি হয়ে গেল? দেখা যাবে পরবর্তী পর্বে। তোমরা কি পরের পর্বটি দেখতে চাও? তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকো।